রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইউরাদ্দু মানে যখন রাখা হবে, আরবিতে ফা মানে পরে, আবার সুম্মা এর মানেও পরে। তবে ফা ব্যবহার করা হয় তাড়াতাড়ির ক্ষেত্রে আর সুম্মা ব্যবহার করা হয় দেরির ক্ষেত্রে। আমি এখান থেকে চলে গেলাম, সঙ্গে সঙ্গে আমার পরে শেখ মাহমুদ বিন কাসিম সাহেব সঙ্গে সঙ্গে চলে এলেন, এখানে আমার পরে তাড়াতাড়ি চলে এলেন, ব্যবহার হবে ফা। আর আমি এখান থেকে চলে গেলাম 40 কদম চলে গেলাম, তারপরে তিনি এলেন, এখানে ব্যবহার হবে সুম্মা। দেখুন আল্লাহ রাসূল বলছেন ফায়ু রাদ্দু, যখনই রাদ করা হবে, যখনই রেখে দেওয়া হবে, তার কাছে ফায়াতিহি তার কাছে চলে আসবে মুনকার নাকির। ফা বলছেন না সুম্মা বলছেন? ফা মানে তাড়াতাড়ি, 40 কদম 50 কদম নয়, তাড়াতাড়ি, সাথে সাথে, সঙ্গে সঙ্গে মুনকার নাকির চলে আসবে, তাকে বসিয়ে দেবে। ফাকল তাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল। 2 নাম্বার তাকে জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার দিন কি ছিল। মান নবিয়ুক, তোমার নবী কে ছিল। এই 3টা জিজ্ঞাসার অ্যানসার যে দিতে পারবে, পরকালীন জীবন সেই ব্যক্তি সাকসেস। তার কবর, তার হাসর, তার পুলসিরাত, সেই ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে, সে ব্যক্তি জান্নাতি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কবর পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল, বেঁচে পরিত্রাণ পেয়ে গেল সে। আর যেই ব্যক্তি কবরের 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারবে না, সেই ব্যক্তি ফেঁসে গেল। সম্মানিত বাংলাদেশের ভাইয়েরা, মায়েরা, বোনেরা শোনেন, যেই ব্যক্তি কবরের 3টা প্রশ্নের অ্যানসার দিতে পারবে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে মা ইউদরিক, তুমি কেমন করে এই প্রশ্নের অ্যানসারটা দিতে পারলে। তখন সেই ব্যক্তি বলবে কারাতু কিতাবুল্লাহ, আমি দুনিয়াতে কোরআন মাজিদ পড়েছিলাম। 2 নাম্বার ওয়া আমানতু বিহি, কোরআন মাজিদের পরে ঈমান এনেছিলাম। 3 নাম্বার ওয়া সাদ্দাকতুহু, কোরআন মাজিদকে সত্য বলে মেনেছিলাম। তাহলে দেখেন কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। আপনার পরকালীন জীবন সাকসেস বানানোর জন্য কবর থেকে বাঁচতেই হবে, কবরের প্রশ্নের অ্যানসার দিতেই হবে। কবরের প্রশ্নের অ্যানসার দিলেই আপনি কামিয়াব। আর যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি পরকালে ফেঁসে গেলেন। পরকালে প্রথম মঞ্জিল কবর থেকে বাঁচার জন্য কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। যেই ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, সেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দেবে। সে বলবে শোনো ফেরেশতারা, দুনিয়াতে আমি কোরআন পড়েছিলাম, কোরআনের পরে ঈমান এনেছিলাম, কোরআনকে সত্য বলে গ্রহণ করেছিলাম, এই 3টা কাজ করেছিলাম বিধায় আজকে তোমাদের প্রশ্নের অ্যানসার দিতে পারলাম। আর যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে না, ফেরেশতারা তাকে বলবে লা তালায়ে, পড়িসনি, পড়ার চেষ্টাও করিসনি, সেই ব্যক্তি ফেঁসে যাবে। সম্মানিত দিনী ভাইরা, এখানে আপনারা অনেক মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন। বলেন তো আপনারা কোরআন মাজিদ